বুঝলি, তোদের আমি এই শেষবারের মতন বলে দিচ্ছি, এ দেশ ছেড়ে আমি চললুম, আর থাকা যাবে না এখানে। এইটা নিয়া তোমার 6 নম্বর শেষবার হইল গোপুদা। এর আগে তুমি 5 বার শেষবারের মতোই কইছিলে, কিন্তু যাও নাই। যাইবার কই? চিন্টু, গদাইটা কিন্তু আমাকে চ্যালেঞ্জিং করছে। এবারে যখন সত্যি সত্যি চলে যাব না, তখন বুঝবি কত বড় একজন মহান মানুষকে তোরা অবহেলায় হারালি। এই না 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 না, এই গোপুদা, এই তুমি প্লিজ রাগ করো না প্লিজ। আমাকে বলছে যাইবার কই? ওরে গার্গেন্ডি ফরাস, শুনে রাখ, এই বিশ্বের এখনো 138টা দেশ আমাকে রোজ দুবেলা করে রিকোয়েস্ট করে চিঠি লিখছে, মাই ডিয়ার গপু, প্লিজ 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 কাম 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 হিয়ার। ও মা, তাই বুঝি? না গো গোপুদা, তুমি আমাদের ছেড়ে কোথাও যেও না গো প্লিজ। কিন্তু গোপুদা, তুমি চলে যেতে চাইছো কেন গো? অনলি ফর কাক। কাক? ইয়েস, কাক। এই দেশে, বিশেষ করে এই পাড়ায় এত কাক যে ওগুলোর জ্বালায় আর টেকা যাচ্ছে না। রোজ সকালে হলেই একটা উজবুকে কাক ওই জানালার সামনে এসে এমন হেরে গলায় ক্যা ক্যা শুরু করে, আমার কাঁচা ঘুমটাই ভেঙে যায়। এটা তো সত্যিই অন্যায়। এইটা তুমি ঠিকই কইছো গোপুদা। বাবা ও কাকরে একদম সহ্য করতে পারে না। কেন মেশো মশাই কাকে লাইক করে না কেন? বাবার নসি ডিব্বা চশমা কাকে লইয়া গেছে। এই দিন সকালে বাবাই ছাদে উঠে মর্নিং ওয়াক করতে গেছিল। সাত সকালেই একখান কাক বাবার মাথায় দিছে পটি কইরা, ব্যাস। আর যাই কই, ওই কাকটা তোর কাম সাইরা হাওয়া সামনে পাইছে আমারে, ব্যাস। সব রাগ গিয়া পড়লো আমার উপর। তারপর কি কমু, বাবা কান মলা খাইলাম। বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই, শুধু চা দিতে গেছিলাম ছাদে। ছাদে মর্নিং ওয়াক করলে অমন তো হবেই। অত উঁচুতে কেউ মর্নিং ওয়াক করতে যায়? রাস্তায় করলে কি ওই কাকটা তোর বাবার টাকের নাগাল পেত? জিও গোপুদা জিও। তবে যাই বলো না কেন, কাকের এই উৎপাত কম বেশি কিন্তু সব জায়গাতেই আছে। নো, মানে না। অনলি এদেশের কাকগুলো ভেরি ব্যাড। বুলটি গুয়ার কাকগুলো কি ভালো, কি ভালো। দিনের বেলা ওরা ওদের বাসা থেকে বেরোই না। ট্রকেশিয়ার কাকগুলো তো আবার হেভি টাইমিং মেনে চলতো। ভেরি ডিসিপ্লিনিং কাক ওরা। মানে ট্রকেশিয়ান কাক দিনে 2 বার ডাকতো, সকাল 7টায় একবার, আবার সন্ধে 6টায় একবার। ট্রকেশিয়ারের লোকজন তো কাকের ডাক শুনেই ঘড়ির সময় মেলাত। জিও জিও গোপুদা জিও, দারুণ তো। তবে চেকলাভিয়ায় আমি যেমন শিক্ষিত কাক দেখেছি, তেমনটি আর কোন দেশে দেখিনি রে। যেমন যেমন শুনি না গোপুদা। চেকলাভিয়ার লোকরা ধর কোথাও চিঠি পাঠাবে, তো চিঠি লিখে ছাদে উঠে ওরা একটা কাককে ডেকে বলতো, যা তো এই চিঠিটা পাশের পাড়ার দত্তবাবুকে দিয়ে আয় তো। কাকটা তক্ষুনি সেই চিঠি ঠোঁটে করে নিয়ে ঠিক দত্তবাবুর বৈঠকখানায় হাজির হতো। এমনকি দত্তবাবু ধর তখন বাজারে গেছে, কাকটা ঠিক বাজারে চলে গিয়ে দত্তবাবুকে খুঁজে ঠিক একেবারে দত্তবাবুর বাজারের ব্যাগে চিঠিটা রেখে আসবে। বাস, এইটা তুমি কি কও গোপুদা? তবে আর বলছি কি রে, শুধু কি চিঠি? ওরে চেকলাভিয়ার চক্রবর্তী মাসিমা তো রোজ মাছের ঝোলে রান্না করে কাকের ঠোঁটে দিয়ে ওই মাছের ঝোলের টিফিন বাক্সটা আমার কাছে পৌঁছে দিত। আরে কি বলছো গোপুদা? জিও গোপুদা জিও। সাথে কি এই দেশের কাকগুলোকে আমি সহ্য করতে পারি না? তবে আমাদের দেশের কাকেরাও কিন্তু খুব খারাপ নয়। ওরাই তো আবর্জনা ময়লা সমস্ত ঠোঁটে করে নিয়ে রাস্তাঘাট পরিষ্কার রাখে। হ্যাঁ তাই তো ওদের ঝাড়ুদার পাখি বলে। কর্কশ পাখি। আজ থেকে কাককে বলবি কর্কশ পাখি। সারাক্ষণ ক্যা ক্যা করে কান একেবারে ঝালাপালা করে দেয়। কি
আমাগো কপাল খারাপ, তাই আমাগো দেশের ভাগ্যে এমন কাক জুটছে। আর আমরাও কিছু না করে চুপচাপে বসে কাকের ওই কে ডাক সারাদিন ধরে সহ্য করছি। শোন, সেটা তোরা সহ্য করতে পারিস, কিন্তু আমি কিছুতেই সহ্য করব না। আমাদের দেশের একেবারে যাকে বলে বদনাম করে ছেড়ে দিল ওই কাকগুলো। তাহলে তুমি কি করবা? সারা দেশ থেকেই ঝেঁটিয়ে সব কটা কাক বের করে দেব, তবে আমার নাম গোপেন বাড়ি। এটা কি সম্ভব গপুদা? হোয়াই সম্ভব না। শোন, তোদের এই গপুদা এমন অনেক অসম্ভবকে সম্ভব করে ছেড়েছে জানিস? এইটা আমরা জানি, তবে কি জানো গপুদা, হঠাৎ দেশ থেকে সব কাক উদাও হইয়া গেলে কেমন ফাঁকা ফাঁকা লাগবো না? দিনের আলো ফুটবো, অথচ কাকের কা ডাক নাই। এইটা কি দেশের লোক মানবো? এতদিনের অভ্যাস হইয়া গেছে না, এই অভ্যাসটা যদি চেঞ্জ হইয়া যায় লোকজনের তো খুবই অসুবিধা হইব গপুদা। কেন কাকের বদলে টুনটুনি ছাড়বো? টুনটুনি বার্ড, ভেরি সুইট, ভেরি স্মল, জায়গাও কম নেবে। কাকের বদলে টুনটুনি? কেন পছন্দ হলো না বুঝি? টুনটুনির ডাক কখনো শুনেছিস? কেমন সুন্দর টু 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 করে ডাকে। আমাদের চারপাশে টুনটুনির মিষ্টি ডাকে ভরে যাবে। যা, টুনটুনি আবার টু টু করে ডাকে নাকি? কাক যদি ক্যা করে ডাকতে পারে, টুনটুনি টু টু করে ডাকলে কার কি ক্ষতি শুনি? না না, এতে ক্ষতি নাই, তবে এত টুনটুনি একসাথে পাইবা কই? সেটা তোদের ভাবতে হবে না। অ্যামাজনের জঙ্গলে প্রচুর টুনটুনি আছে, সারাদিন কোনো কাজকর্ম করে না, শুধু এদিক সেদিক ঘুরে বেড়ায়। সেখান থেকে কিছু টুনটুনি এখানে এনে ছেড়ে দেবো। আর আমাদের এখানকার কাকগুলো কোথায় যাবে? সব কটাকে ঘাড় ধরে ওই অ্যামাজনের জঙ্গলে পাঠাবো। ওখানে গিয়ে যত খুশি ক্যা করে উৎপাত কর গিয়ে। জিও গপুদা, জিও। কিন্তু গপুদা শোনো না, এত পাখি থাকতে তুমি হঠাৎ কাকের বদলে টুনটুনিকে বাঁচলে কেন? হরি, টুনটুনি খুব বুদ্ধিমান পাখি রে, ভেরি ইন্টেলিজিং বার্ড। হ্যাঁ রে, টুনটুনি যে কত বুদ্ধিমান সে প্রমাণ আমি তোদের দিচ্ছি। শোন তবে, একবার হলো কি, আমি ছোট্ট একটা টুনটুনি পাখি। রাজার বাগানে যে বেগুন গাছটা আছে সেই গাছেই আমার বাসা। শখ হয়েছিল তোমাদের মতন একটু নাচার, তাই আমি যেই নাচতে গেলাম অমনি বেগুন গাছের কাঁটায় খেলাম এক খোঁচা। ব্যাস, নাকে খেলাম কাঁটার খোঁচা। ওষুধপত্রও কিছু লাগাইনি, ভেবেছিলাম এমনি এমনি কমে যাবে, কিন্তু কমলো তো নাই, উল্টে পেকে একটা বড় ফোঁড়া হয়ে গেল। কি কষ্ট যে পাচ্ছি। তাই সবাই বলল নাপিতকে দিয়ে ফোঁড়া কাটিয়ে নিতে। এখন আমি তাই নাপিতের বাড়িতেই যাচ্ছি। এই দেখো, কথায় কথায় কত দেরি হয়ে গেল, যাই তাড়াতাড়ি যাই। নাপিত দাদা, বাড়ি আছো? কে? ও টুনটুনি, তুই এসেছিস কেন রে? আমাকে আবার কি দরকার? দেখো না নাপিত দাদা, আমার কত বড় একটা ফোঁড়া হয়েছে, বড্ড কষ্ট পাচ্ছি, তুমি একটু কেটে দাও না। ইস, ওরে আমার কে এলো রে? আমি হলাম কি রাজার নাপিত, রাজাকে কামাই। আমি তোর ফোঁড়া কাটতে যাব কোন দুঃখে রে? নাপিত দাদা, অমন বলো না গো, দাও না কেটে ফোঁড়াটা। যা দেখি এখান থেকে, আমার অনেক কাজ পড়ে আছে। যা 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 বলছি। ফোঁড়াটা কেটে দেবে না তাহলে? ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে রাজা মশাইয়ের কাছে তোমার নামে নালিশ করছি, তারপর দেখবে রাজা মশাই তোমাকে কেমন সাজা দেন। রাজা মশাই, রাজা মশাই, আমার একটা নালিশ আছে। দেখো দেখো, এই টুনটুনিটাও নাকি আমার কাছে ওর নালিশ জানাতে এসেছে। সত্যি বলছি রাজা মশাই, আমার একটা নালিশ আছে, শুনুন না একবারটি। তা বলো দেখি, শুনি তোমার কি নালিশ, কার বিরুদ্ধে নালিশ? রাজা মশাই, আপনার নাপিত আমার ফোঁড়া
দিচ্ছে না। কত করে বললাম যে ওকে আমার নাপিত তোমার ফোড়া কেটে দিচ্ছে না। হো 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 হো। আর সেই বিচার করব নাকি আমি? হো 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 হো। একই দিনকাল পড়লো, দেশের রাজামশাই করবে টুনটুনির বিচার। হো হো হো। ভাগো 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 এখান থেকে। সাহস তো তোমার কম নয় দেখছি। দেশের রাজামশাইয়ের সময় নষ্ট করতে এসেছো। ভাগ পালা যা থেকে যা এখান থেকে যা। ঠিক আছে, চলেই যাচ্ছি তাহলে। ইঁদুর ভাই বাড়ি আছো? কে ভাই? কে ডাকে আমায়? ও এসো এসো টুনি ভাই। তাই এসো ভাই, বসো ভাই। খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? ভাত আমি খাবো যদি আমার একটা কাজ করে দাও। কাজ? কি কাজ? এমন কিছু বড় কাজ নয়, রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে ওনার ভুঁড়িটা কেটে ফুটো করে দিতে হবে। ওরে বাবা রে, রাজামশাইয়ের ভুঁড়ি ফুটো? না না, আমি তা পারবো না। এইটুকু কাজ দিলাম, সেটাও পারবে না বলছো? তোমাকে আমার ভাতও খেতে হবে না, আমি তোমার কাজও করব না। এখন এসো দেখি, আমার অনেক কাজ পড়ে আছে। কাজটা মোটেই ভালো করলে না কিন্তু ইঁদুর দাদা। বিড়াল ভাই টুনি ভাই, বসো ভাই। খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? ভাত আমি খাবো যদি তুমি ইঁদুরকে মারো। বড্ড ঘুম পেয়েছে ভাই আমার। এখন আমি ইঁদুর টিঁদুর মারতে পারবো না। ইঁদুরকে মারতে পারবে না? বেশ, ঠিক আছে, কাজটা কিন্তু মোটেই ভালো করলে না। লাঠি ভাই কি ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই। খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? ভাত আমি খেতে পারি যদি তুমি ওই বিড়ালটাকে ঠেঙাও। বিড়ালকে ঠেঙাবো? কেন? বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠেঙাতে যাব? না না না, আমি তা পারবো না। ও, তুমিও পারবে না? ঠিক আছে, দেখো তাহলে আমি তোমার কি অবস্থা করি। কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই। খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? ভাত আমি খাবো যদি তুমি লাঠি পোড়াও। না গো টুনি ভাই, আজ আমি ঢের জিনিস পুড়িয়েছি। আজ আর কিছুই আমি পোড়াতে পারবো না। আগুন বলে তোমার খুব অহংকার হয়েছে দেখছি। তবে তোমাকেও শায়েস্তা করার উপায় আমার জানা আছে। তাই বুঝি? শুনি দেখি, কি সেই উপায়? সময় হলেই দেখতে পাবে। সাগর ভাই। কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই। খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? এক্ষুনি তুমি ওই আগুন নেভাও। ভাত আমি তবেই খাবো। না না, আমি তা পারবো না। আগুন আমার কি ক্ষতি করেছে যে আমি? থাক, আর কিচ্ছু বলতে হবে না। তবে তুমিও আমার হাতে শাস্তি পাবে, এই আমি বলে গেলাম। হাতি ভাই। কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই। খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? ভাত আমি খাবো যদি তুমি সাগরের সব জল খেয়ে ফেলো। ওরে বাবা, সাগরের সব জল? অত জল খেতে পারবো না, আমার পেট ফেটে যাবে। তাহলে তুমিও পারবে না? ঠিক আছে, তোমার পেট তাহলে আমিই ফাটাবো। দাঁড়াও।
মশা ভাই, বাড়ি আছো? কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? তুমি আমায় খেতে বলছো আর আমি খাবো না, তাই কি কখনো হয়? নিশ্চয়ই খাবো, তবে তোমাকে আমার একটা কাজ করে দিতেই হবে। অমন করে বলছো কেন? বলোই না, কি তোমার কাজ? ওই হাতিটাকে কামড়াতে হবে। এ আবার একটা কাজ হলো? আমার পুরো দল বল নিয়ে এক্ষুনি যাচ্ছি, দেখি হাতি বেটার চামড়া কত শক্ত। চলো ভাই, চলো ভাই, এক্ষুনি চলো, চলো। ছেড়ে দাও ভাই টুনটুনি, ছেড়ে দাও, আমি সাগর সুশি। বাঁচাও ভাই টুনটুনি, আমি আগুন নেভাই। না ভাই টুনটুনি, সাগর কেন না, আমি লাঠি পোড়াই। ছেড়ে দাও আমার টুনটুনি ভাই, আমি বিড়াল ঠ্যাঙাই। মিয়াও, দয়া করো টুনটুনি ভাই, মিয়াও, আমি ইঁদুর মারি, মিয়াও, মিয়াও। কিচ 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 কিচ, বেজায় ভুল হয়ে গেছে টুনটুনি ভাই, এক্ষুনি আমি রাজার বড়ি কাটি। টুনটুনি ভাই আমার, সোনামন্না আমার, ওরে বাবা, ইঁদুরকে চলে যেতে বল না ভাই, আমি ওই নাপিত বেটার মাথা কাটি। এক্ষুনি এক্ষুনি, কে কোথায় আছিস? ওই নাপিত বেটাকে ধরে নিয়ে আয়। রক্ষা করো, রক্ষা করো টুনটুনি দাদা, রক্ষা করো, এক্ষুনি তোমার ফোঁড়া আমি কেটে দিচ্ছি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমায়। বেশ, তাহলে কাটো আমার ফোঁড়া। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে বুঝলে গিয়ে মন্ত্রী, রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। মন্ত্রী ওই টুনটুনিটার গলে না, ও এসব কি বলছে? রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। আগে মহারাজ, পাখিটা বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সে ধন আছে। তাহলে বুঝলে গিয়ে মন্ত্রী, রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। মন্ত্রী ওই টুনটুনিটার গলে না, ও এসব কি বলছে? রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। আগে মহারাজ, পাখিটা বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সে ধন আছে। গিয়ে দেখো তো, ওর বাসায় এমন কি ধন আছে যা আমার ঘরেও আছে? যাও যাও যাও, এক্ষুনি যাও। আগে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। হো 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 হো। এই যে মহারাজ, এই যে অনেক কষ্টে ধরে নিয়ে এসেছি। দাও দাও, আমার হাতে দাও ওটাকে। এই নিন মহারাজ। দেখ দেখ এবার কেমন লাগে টুনটুনি, সোজা তোকে গিলে খাবো। হা 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 হা। উপ, 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 হুম? সবাই দাঁড়িয়ে কেন? ওটাকে এক্ষুনি আমার চাই, এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। এবার তোকে কে বাঁচাবে? এবার তোকে কে বাঁচাবে? এবার তোকে কে বাঁচাবে? শোনো এসে ভাই, এবার যদি টুনটুনি মুখ থেকে বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই তলোয়ার দিয়ে এক কোপে এটাকে টুকরো করে ফেলবে, বুঝেছ? তবে আমি খেলাম কিন্তু এটাকে। তৈরি থাকো।
ওরে বাবা, আমার নাকটাই কেটে ফেলল এই হতচ্ছাড়া পাজি। ওরে বাবা গো! দারুণ দারুণ গল্পটা। এবারে বুঝলি আমি কেন টুনটুনিকে সিলেক্ট করেছি? টুনটুনিকে যদি একটু ট্রেনিং দেওয়া যায় তবে দেখবি সেই দিন আর বেশি দূর নেই রে, যেদিন এই গদাইয়ের বাবা ছাদে উঠে ওনারে নস্যির দিবে আর 2 টাকা একটা টুনটুনিকে দিয়ে বলবে, যা তো পদার দোকান থেকে 2 টাকার নস্যি এনে দে তো। আর টুনটুনি ফুরুত ফুরুত করে উড়ে গিয়ে নস্যির দিব্বে আর টাকা নিয়ে উড়ে চলে যাবে নস্যি আনতে। জিও গপুদা, জিও, যুগ যুগ জিও গপুদা।